আসসালামু আলাইকুম সবাইকে। IPv6 এর আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম IPv4 এবং IPv6 এর মধ্যে বেসিক পার্থক্য এবং IPv6 কে কিভাবে শর্ট করে লেখা হয় এবং বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা দেখব সাবনেটিং। আমরা IPv4 যখন শিখেছি আমরা IPv4 এর সাবনেটিং করেছি, সেমভাবে IPv6 এরও সাবনেটিং আছে এবং IPv6 এর সাবনেটিংগুলো কিভাবে হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ধরুন আপনার একটা কোম্পানির নাম হচ্ছে XYZ লিমিটেড, যার সেলসে হচ্ছে 50 জন ইউজার, মার্কেটিংয়ে 100 জন, অ্যাডমিনে 500 জন, আইটিতে আছে 20 জন এবং এইচআরে আছে 5 জন। এবং আপনাকে যে নেটওয়ার্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 2001:211:ABC:/48। এটাকে আমরা সাবনেট করে আমাদের যে আলাদা আলাদা ডিপার্টমেন্টগুলো আছে সবাইকে আমরা আইপি দিব। তো আমাদের স্টেপ ওয়ানে কি বলছে? স্টেপ ওয়ানে বলছে হচ্ছে সাবনেট দ্য গিভেন নেটওয়ার্ক। আমরা এই যে এটা আমাদের গিভেন নেটওয়ার্ক অ্যান্ড অ্যাসাইন দ্য ফার্স্ট সাবনেট টু সেলস। আমরা সেলসকে দিব কি, কোনটা? ফার্স্ট সাবনেটটা, তাই তো? সেলসকে ফার্স্ট সাবনেটটা দিতে বলছে। ফিফথ সাবনেট টু মার্কেটিংকে দিতে বলছে আমাদের ফিফথ সাবনেট। অ্যাডমিনকে দিতে বলছে, অ্যাডমিনকে কোনটা দিতে বলছে? 10th সাবনেট, 10th 10 নম্বর সাবনেটটা আমরা অ্যাডমিনকে দিতে বলছে, তাই তো? আইটির জন্য আইটিকে দিতে বলছে হচ্ছে এখানে 20। এইচআরকে দিতে বলছে কত? এইচআরকে দিতে বলছে এই যে এখানে 25 সাবনেট, 25 ফিফথ সাবনেট। অর্থাৎ আমরা এই যে আমাদের যে নেটওয়ার্কটা দেওয়া আছে সেটাকে সাবনেট করব। সাবনেট করার পরে 1 নাম্বার সাবনেটটা দিব আমরা সেলস ডিপার্টমেন্টকে, 5 নাম্বারটা দিব মার্কেটিংকে, অ্যাডমিনকে দিব 10 নাম্বারটা, আইটিকে 20 এবং এইচআরকে 25। আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব? চলুন আমরা ক্যালকুলেশনে চলে যাই। ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটা আমি এখনই দেখাচ্ছি। আচ্ছা, আমরা এটা কিভাবে আনসার করতে হবে সেখানে চলে যাই। আমাদের যে গিভেন নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে এইটা 200:2001:2। এই আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে সেটাকে আমরা প্রথমে বর্ধিত করব। বর্ধিত করার নিয়মটা আমরা সবাই জানি, যে এখানে বর্ধিত করলে যেটা হবে সেটা হচ্ছে 200:1:, এইখানে দেখেন 3টা বিট আছে, আমাদের যেহেতু 4 বিট, তাহলে আমরা আরেকটা সামনে একটা কি 0 আছে 211 স্ল্যাশ, এখানে আছে ABC, তার মানে এর সামনে একটা 0 আছে 0 ABC। কেন 0 আছে সেটা যদি আনসার আপনার জানা না থাকে তাহলে আমার ফার্স্ট ভিডিওটা দেখার অনুরোধ করছি, আমি সেখানে ডিটেলসে বলেছি। আর এখানে যেহেতু কোলন, তাহলে আমার এখানে যতগুলো হবে সবগুলা ব্লক হচ্ছে কি 0। এখানে দেখছি আমরা 3টা হেক্সেট পাইছি। আমাদের টোটাল হেক্সেট হচ্ছে কয়টা? 8টা। তাহলে আমাদের 0 হেক্সেট হচ্ছে 5টা। 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 3 4 3 4। এ হচ্ছে, আমি যদি এই অ্যাড্রেসটাকে বর্ধিত করি তাহলে আমাদের এই অ্যাড্রেসটা দাঁড়ায়, তাই তো? এখন আমরা যা করব তা হলো, আমাদের এখানে দেখেন প্রিফিক্স দেওয়া আছে 48, তার মানে আমরা যদি এখান থেকে 48 বিট বের করি তাহলে হচ্ছে এখানে 16 32, এখানে 16 48, আমরা এখানে 48 লিখি, তাই তো? আমরা এখানে 48 লিখলাম।
আর আমরা সাবনেটটা করব হচ্ছে 64 পর্যন্ত, এখান পর্যন্ত। এখানে লিখি 64। তাহলে এটা হচ্ছে আমার কি ফার্স্ট সাবনেট। ফার্স্ট সাবনেট, এবং এটা দিব আমি কাকে? ফার্স্ট সাবনেট আমাকে কাকে দিচ্ছে? ফার্স্ট সাবনেট টু সেলস। তাহলে আমরা এখানে 64 দিব, তাহলে আমরা একটা সাবনেট পাবো। এই সাবনেটটা হচ্ছে আমাদের ফার্স্ট সাবনেট। ফার্স্ট সাবনেটটা আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী দেব হচ্ছে সেলসকে। এখন সেকেন্ড সাবনেটটা কত হবে? সেকেন্ড সাবনেট চেঞ্জ হবে শুধু আমাদের এই বিটটায় 1 এ। 1 এর পরিবর্তে হবে আমাদের 0 পরিবর্তে হবে 1। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাবনেট। থার্ড সাবনেটটা কত হবে? থার্ড সাবনেট হবে এই যে 1 এর জায়গায় কত হবে? 2, তাই তো? এটা হবে আমাদের থার্ড সাব। ঠিক একইভাবে আমরা কিন্তু আমাদের সাবনেটগুলো থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8 সবগুলো সাবনেট বের করতে পারি। তো আমি যদি এভাবে বের করি তাহলে কি হবে? ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের ফোর্থ সাবনেট। আমরা একটু লিখে রাখি আমাদের সুবিধার্থে। ফোর্থ, এটা হচ্ছে আমাদের ফিফথ সাবনেট। ফিফথ, এটা হচ্ছে আমাদের সিক্সথ, সরি এটা হচ্ছে আমাদের সিক্স সাবনেট। এইভাবে এটা হচ্ছে আমাদের কত? 7, এটা হচ্ছে তারপরেরটা 8, তারপরেরটা 9, তারপরে কি 10? না, তারপরে কি আমরা জানি 10 এর পরিবর্তে A, তারপর B, তারপর C, তারপর D, তারপর E, তারপর কিন্তু F। এই হলো আমাদের 16তম সাবনেট। F পর্যন্ত 16তম সাবনেট, 16টা বিট। তারপরের বিটটাই কত হবে? তারপরে কি চেঞ্জ হবে একটু বলেন তো, কেউ পারেন কিনা? তারপরে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এখানে হবে 1 0, তারপর হবে 1 1, তারপরে হবে কত? 1 3, এইভাবে 1 4, এইভাবে 1 5, এইভাবে 1 6, এইভাবে 1 7, 1 8, 1 9 2 0। এখানে কত হবে দেখেন তো? 1 9 এর পর 2 0 হবে। এখানে জিনিস খেয়াল করেন, আমাদের 1 9 এর পরে কত হবে? যেহেতু 1 1 এর পরিবর্তে 1 এর জায়গায় 1, 9 এর পরিবর্তে কত? 9 এর পরে হচ্ছে A, তাই তো? সেম এভাবে 1 B, তাই তো? আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে আমাদের 16 নাম্বার, এটা 17, 18, এইভাবে আমরা গুনতে পারি, তাই না? আমরা এখানে প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলছে? আমাদের ফার্স্ট সাবনেটটা সেলসকে দিতে বলছে। আমরা সেলসকে ফার্স্ট সাবনেটটা দিয়ে দিছি। এটা হচ্ছে আমাদের সেলসের সাবনেট। ফিফথ সাবনেটটা দিতে বলছে মার্কেটিংকে। মার্কেটিং ফিফথ কোনটা? এটা হচ্ছে আমাদের থার্ড, এটা হচ্ছে ফোর্থ, সরি এটা ফোর্থ, ফিফথ হচ্ছে আমাদের এটা। তার মানে এটা হচ্ছে আমাদের মার্কেটিং এর, তাই তো? তারপরে বলছে হচ্ছে 10th সাবনেট টু অ্যাডমিন। 10th সাবনেট কোনটা আমার? এটা আমি দিব কাকে? অ্যাডমিনকে। হ্যাঁ, তারপরে বলছে, তারপর আমার কোশ্চেন ছিল কি 20তম সাবনেটটা আইটিকে দিতে। 20তম সাবনেট কোনটা আমরা দেখি, এখানে আমি 16 পর্যন্ত পাইছি।
তার মানে এখানে 17, 18, 19, 16, 17, 18, 19, 20। এটা মানে এটা মানে তার মানে এটা হচ্ছে আমার 20তম সাবনেট। এটা আমি দিব কাকে? ফর আইটি, তাই তো? তারপরে আমার প্রশ্নে কি আছে? তারপরে আমার কোশ্চেনে আছে হচ্ছে আমি আইটিকে দিয়েছি 25তম সাবনেটটা এইচআর কে দেওয়ার জন্য। আমরা যদি এটা গণি তাহলে এটা হচ্ছে আমার 20, 21, 22, 23, 24, 25। তার মানে আমার এটা হচ্ছে আমার 25তম সাবনেট, যেটা আমি আমার কাকে দিব? যেটা দিব হচ্ছে এইচআর ডিপার্টমেন্টকে, তাই তো? ফর আইটি, এটা কার জন্য? ফর এইচআর। সো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। যদি কোনো কারো কোশ্চেন থাকে, হ্যাঁ আরেকটা জিনিস খেয়াল করি, আমরা যখন সাবনেটটা করে ফেলবো তখন কিন্তু এই 48টা উঠে যাবে। তাহলে আমাদের 48 উঠে গিয়ে আমাদের প্রিফিক্স হবে 64। সেম ভাবে এখানেও 48টা উঠে যাবে, উঠে গিয়ে আমাদের প্রিফিক্স হবে 64। 48 উঠে গেল, 64 প্রিফিক্স। সেম ভাবে 48 উঠে যাবে, 64 হচ্ছে আমাদের প্রিফিক্স। সো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।